যারা নবীরে মাটি কয়, এই যারা নবীকে মাটি বলে, একটা এই গুরুত্বপূর্ণ কথা কিন্তু সাবধান, কেউ লড়বেন না। যারা নবীকে মাটি বলে, আমরা দলিল একটু পরে দিই, আগে তাদের সাথে একটু কথা বলি। যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো। তারা বলে আল্লাহ পাক কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। কোরআনের এই দলিলটাই তারা প্রয়োগ করে যে হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। তাহলে আমাদের মতোই যদি একজন মানুষ হয় তাহলে আমরা যে মাটির তৈরি, নবী হইতো এই মাটিরই তৈরি। এটা হলো তাদের যুক্তি। এখন তাদের যুক্তিটার খণ্ডন আমি করতেছি। তাদের যুক্তির যে খণ্ডন করতেছি এটা হলো এটা যে তারা যদি বলে যে বাশার অর্থ যে মানুষ, এই বাশার দিয়া যে তারা মানুষের মুরাদ নিছে, উদ্দেশ্য নিছে, এটা যদি বলতে হয় তাহলে আমার একটু বলতে হয় হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জোরে কোন কে আসলেন? তখন জিবরাইল আলাইহিস সালাম যে আসছেন তাকে বলা হয়েছে বাশার। তাকে বলা হয়েছে কি? বাশার। কোরআনের ভাষা নবীর ক্ষেত্রে যেমন বাশার বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালামের ক্ষেত্রেও বাশার বলা হয়েছে। আর বাশার দিয়া যদি মানুষ আমাদের মতোই নবীকে মানুষ বুঝিয়ে মাটি বলতে চান তাহলে আমি বলবো জিবরাইল আলাইহিস সালামকে যে আল্লাহ কোরআনে বাশার বলেছে, ওই বাশার দিয়ে ওদের জিবরাইলকে আমাদের মতন মানুষ হিসেবে বলিয়া জিবরাইলকে তো আপনি মাটি বলার কথা। আপনাদের কাছে বিচার দেই, ফেরেশতা জিবরাইল কি মাটির তৈরি না নূরের তৈরি? তো বাশার শব্দ ভাইয়া যে নবীর ক্ষেত্রে বাশার শব্দ ব্যবহার করার কারণে নবীরে আমরার মতন মানুষ কইতাছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বাশার বলছে, এই বাশার শব্দের দ্বারা জিবরাইলের ক্ষেত্রে মানুষ শব্দ প্রয়োগ করেন না কেন? তার মানে বুঝতে হবে এখানে একটা হাকিকত আছে। নবীজি একদিন এইভাবে বসে আছে, কিতাবুল ঈমানের মধ্যে পাবেন এইভাবে বসা। একজন লোক নবীর কাছে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি? ওয়ামাল ইহসান, ইহসান কি? ওয়ামাল ঈমান, ঈমান কি? নবী তিনটার উত্তর দেওয়ার পরে লোকটা চলে গেছে। লোকটার চুলগুলো ছিল এলোমেলো, হাঁটু গাইরা বসছিল। নবী জিজ্ঞেস করে এ সাহাবায়ে কেরাম, যেই লোকটা আসছিল আমাকে প্রশ্ন করলো, তিনটা প্রশ্ন কইরা যে লোকটা চইলা গেল, ওই লোকটার কি তোমরা চিনছো? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবী হইল দাহিয়াতুল কালবি। এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। আমার নবী বলেন এটা দাহিয়াতুল কালবি নয়, সরি এটা দাহিয়াতুল কলবি নয়, এটা হলো হযরতে জিবরাইল। জিবরাইল সরাসরি কার সুরতে আইছে? দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ? তো মানুষ কিসের তৈরি? জিবরাইল আসছে কি মানুষের সুরতে না জিনের সুরতে? তো সরাসরি জিবরাইল নূরের তৈরি, জিবরাইল মানুষের সুরতে আয়েশা নবীর কাছে প্রশ্ন করলো। ফেরেশতার সাহাবীরাও ওই লোকটারে দেখলো। লোকটা চলে যাওয়ার পরে এই লোকটাকে অন্যান্য মানুষগুলো দাহিয়াতুল কলবির সুরত দেখার পরেও সে জিবরাইলকে মাটি বলে না কেন? তার মানে বুঝতে হলো আল্লাহ পাক নূরকে মানুষের সুরত ধরাইতে, এটা হলো সুডু ফুলাফানের উত্তর। যারা তাদের সাথে বিতর্ক করবে এটা হইলো তাদের যারা যুক্তিবাদী বেশি, এরা হইলো চাপাবাজ আর যুক্তিবাজ। এক। দুই নম্বর প্রশ্ন হলো দলিল। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া'i ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ওয়া জাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল-ওয়াক্ত লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তৈল কই নাই, রিওয়াজও কই নাই, ইদিল সাহাবাস টিজি তো কোনদিন বহস বইতো তৈলে এবিসিডির মতন দলিল কইলা বলে তাহিনী এটা ওয়াজও কই কম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন বিশ্বস্ত সাহাবী। তিনি নবীরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমার আম্মা আপনার কুদরতি কদম মোবারকে কুরবান, আপনি আমাকে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করছে? সুবহানাল্লাহ। কালকে বলেন নবী বলেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছি।
ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমার নূরটা সৃষ্টি করছে ওই সময় ওয়ালা লাউহুন লওয়াক এক প্লাপন নবীকে ওয়ালাম ইয়াকুন ফি হাজাল ওয়াক্ত না। Enough difference between that and this. That money ওই, this money এই, জালিকা মানে ওই, হাজা মানে এই, এটা হলো আরবি অর্থ। আমার নবী কয় ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, কেন হাজাল ওয়াক্ত কইছে না, কাটটিরা বুঝবো তাহির অর্থ যালিকাল ওয়াক্ত। যেমন আল্লাহ কোরআনে কইছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এখানে আল্লাহ কইছে যে হাজাল কিতাবুল লা রাইবা ফি কয় নাই। জালিকাল কিতাব মানে হলো ইডা আছে না, ইডা ওই কিতাব, সুবহানাল্লাহ কোন মানে ইডা হইলো হিডার ফটোকপি, ইডারে গাঙ্গ ভাষা দিলেও হিডা আছে। এই জন্য নবী কইছে জালিকাল ওয়াক্ত, যখন আমার নূরটা বানাইছিল ওই সময়, যখন বানাইছিল ওই সময় ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালাল ইনসুন মানুষ ছিল না, ওয়ালা কমারুন চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা ইনসান মানুষ ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। জমিনটা কি স্বর্ণের না মাটি? আমার নবী কয় ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমারে বানাইছে তখন ওয়ালা আরদুন জমিন ছিল না, মানে মাটি ছিল না। যখন নাই কিছু নাই তখন আল্লাহ আমার নূরকে পয়দা করছে। তো হেতে মাটি ফাইলো কো, ওই সময় তো মাটিই নাই। বলছে তোমাদের মত, তোমাদের জায়েদ বাঘের মতো। জায়েদ কি বাঘ হয়ে গেছে কেন? মানে বীরত্বে বাঘের মতো। নবী দেখতে আমরার মতো, দেখতে আমরা মতো। কিন্তু আমার নবীজিকে যারা মাটির মানুষ বলে, আর আমার রাসূল আর জায়গায় বলছে আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? নবী কো আমার মতো কেউ নাই, হেতে কো নবী আমরার মতো। আরে বেটা বউরই তো মা কইলে বউ তালাক, নবীরে আমরার মতন কইলে তোর ঈমান তালাক। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। এর লাগি কই হিডি, এর লাগি মেন্স থেকে কথা কন ঠিক না? কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআনের দলিলটা শুনালো। কদ সূরা মায়েদার 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। সুবহানাল্লাহ। 27টা তাফসীর খুললা দেখবেন, এরা বলে নূর দিয়া হইল কোরআন। এরা বলে কি নূর দিয়া? কথাটা বুঝতেই বল, নূর দিয়া। আর আমি কি কই শুনেন, আল্লাহ কইছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই মাঝখানটা ওয়াও আসেনি, এই ওয়াওডারে হেরা চুরি করছে। ওয়াওডারে কি করছে? আপনার নাম কি? আমি এবং মোহাম্মদ লুকমান, কয়জন? মাঝখানে কি আছে? আমি এবংটা বাদ দিলে কি তাও আমি, এবং বাদ দিলে আমি লুকমান, আমি লুকমান। আল্লাহ কইছে নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব। নূর এবং কিতাব, হেরা ওয়াওয়ের অর্থটা গোপন করে কইছে নূর ওই কিতাব, কিতাব ওই নূর। ওরে বাটপারের দল, আই হাই 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 হাই, কই